আজকে আমরা আপনাদেরকে একটি সিলিং ফ্যান কিভাবে মেরামত করতে হয় অর্থাৎ একটা সিলিং ফ্যানের কয়েল নষ্ট হলে কিভাবে ঠিক করবেন এটা আপনাদেরকে দেখাবো। শুরুতেই প্রথমে ফ্যানটি খোলার আগে এরকম দুটো মার্ক করে দিবেন যেন পরবর্তীতে খুলে ফ্যানটা আমাদের ফিটিং করতে কষ্ট কম হয়। এখানে 3টা স্ক্রু আছে, এই 3টা স্ক্রুকে প্রথমে খুলতে হবে। আমরা এই 3টা স্ক্রুকে প্রথমে খুলি। এই 3টি স্ক্রু খোলা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর হোল্ডার যে অপশনটা আছে এবং ডাউনলোডটা এটাও স্ক্রুগুলো খুলে নিতে হবে। এখন আমি ফ্যানের নিচের অংশটাতে একটু হিট দিলাম, ঠিক আছে। হিট দেওয়ার পর এইতে উপর থেকে ডাউনলোডটা খুলে ফেললাম। খোলার পর 2টি স্ক্রুড্রাইভারের সাহায্যে এভাবে হালকা চাপ দিলে ফ্যানটা খুলে যাবে। যে আমাদের ফ্যানটা খোলা হয়ে গেছে। আবার হিট দিব আমরা নিচের অংশটা হিট দিয়ে এখানে দেখেন 3টে স্ক্রু কাট আছে। এখানে যদি আমরা হালকা করে টোকা একটা বাড়ি দেই তাহলে এই বডির অংশটা খুলে যাবে। এই বডির অংশটা খোলা হয়ে গেলে আমরা এটাকে পাশে যে কয়েলগুলো আছে এটাকে বলা হচ্ছে স্টেটর। স্টেটরের যে অংশটা আছে স্টেটরের কয়েলগুলো আমরা একটা কাটিং প্লায়ার্সের সাহায্যে কেটে অন্য প্লায়ার্সের সাহায্যে এই কয়েলগুলো তুলে ফেলবো, ঠিক আছে। তো প্রত্যেকটা কয়েল আমরা এভাবে কেটে কেটে তুলে ফেলতে হবে। কয়েল কাটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ইনসুলেটিং পেপার বা লেদার ওয়েট পেপার যেটা আছে এটাকে আমরা মাপ দিয়ে স্টেটরের মাপ অনুযায়ী প্রয়োজন মতো কেটে নেব। স্টেটর যে সাইজে থাকবে তার চেয়ে দুই পাশে 2 মিলি বেশি কাটবো। খুব বেশি পেপার কাটা যাবে না, বড় করা যাবে না, তাহলে কয়েলের এরিয়া বড় হয়ে যাবে, তার পরিমাণ বেশি লাগবে। ফ্যানের কয়েল রিউইন্ডিংয়ের কাজে যে ইনসুলেটিং পেপারটি ব্যবহার করা হয় এটির সাইজ হচ্ছে 7 নম্বর এবং মোটরের কাজে যে পেপারটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে 9 নম্বর SWG। এই পেপারটি কাগজের এবং প্লাস্টিকের উভয়ই পাওয়া যায়। ওকে, পেপার কাটা হয়ে গেছে আমাদের। তো এখন এই যে স্টেটরের অংশটা আছে এটা ফ্যানের স্থির থাকে, এই অংশটাতে আমরা কয়েল পেঁচাবো। কয়েল পেঁচানোর পূর্বে আমরা এই যে ইনসুলেটিং পেপারটা ছিল এটাকে বসাবো। পেপারটা বসানো বা কয়েল শুরু করবো, এখানে দেখতে পাচ্ছেন একটা হোল আছে, ছিদ্র। এইখান থেকে এই সোজা বরাবর আমরা কয়েলটা শুরু করব। তাহলে হবে কি আমাদের লুপ তারটা বের করতে সুবিধা হবে। এটা হচ্ছে রোটর, আর এটা হচ্ছে স্টেটর। রোটরটা ঘুরে স্টেটরটা স্থির থাকে। তো আমরা এখানে পেপারের যে এখান থেকে আমরা পেপারটা বসাবো এবং শুরু করব, কিন্তু পেপারের যে অংশটা আপনার চিকচিক করতেছে, চকচকে অংশটা প্লাস্টিক জাতীয়, এই অংশটাকে এই উপরে রাখবো, সোজা বরাবর ছিদ্র বরাবর ভিতর দিকে রাখবো। আর যেটা কাগজের অংশটা ওটা বডির সাথে থাকবে। তো এটা আমরা সবগুলো পেপার একবার না ঢুকে যে কয়েলটা বাঁধবো ওই পেপারটা ঢুকালাম। এখন প্রথম একটা তারের মাথা নিয়ে এই যে স্টেটরের মাথার সাথে এটাকে এভাবে আটকে দেব। আটকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে একদিকে পেঁচানো শুরু করলাম, এই যে দিকে, এইভাবে হাত দিয়ে এভাবে আমরা পেঁচাবো। তো পেঁচানোর সময় আমরা এটাকে কাউন্ট করব। তো এই ফ্যানটার ভিতরে আমরা টান সংখ্যা দিব হচ্ছে 320 এবং 300। এটার ভিতরে মোট 28টি কয়েল আছে, স্টার্টিংয়ে 14টি এবং রানিংয়ে 14টি। একটা কয়েল বাঁধা হয়ে গেলে মনে করেন আমাদের প্রথম কয়েলটা শেষ হয়ে গেছে। আমাদের প্রথম কয়েলটা এইদিকে ঘুরতেছিল, এইদিকে ঘুরতেছিল এইদিকে। এখন যে দ্বিতীয় কয়েলটা ঘুরবে তা বিপরীত দিকে ঘুরবে। যে মনে করেন আবার দেখাচ্ছি, এই কয়েলটা একটুখানি দিয়েছিল, এখন এটা উল্টা দিকে ঘুরবে। এই জিনিসটা শুধু মাথায় রাখবেন, এইটা এদিকে ছিল, এখন এইটা এদিকে ঘুরবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কয়েল একটা ডানে একটা বামে এভাবে ঘুরবে, ঠিক আছে। এটাকে ফ্যানের চেন ওয়াইন্ডিংও বলে অনেকে। মূলত এটার নাম হচ্ছে ডাবল লেয়ার ল্যাপ ওয়াইন্ডিং। এই যে 2টা কয়েল বাঁধা হয়ে গেছে, ঠিক পরের কয়েলটা তার বিপরীত দিকে ঘুরবে। কোনো কারণে যদি ফ্যানের মাথা ছিঁড়ে যায়, এখানে এই তারটা ছিঁড়ে গেছে, এই তারটাকে আমরা আলাদা করে লুপ বের করে যেই অংশটা ছেঁড়া ছিল ওই অংশটা যেদিকে পেঁচানো ছিল ঠিক আমরা ওই দিকেই পেঁচানো শুরু করব। আচ্ছা, আমাদের কয়েল বাঁধা শেষ হয়ে গেছে। এখন আমাদের এই কয়েলটা টেস্ট করার পালা, যে আসলে এই কয়েলটা যে আমরা বাঁধাই করলাম এই কয়েলটা কন্টিনিউটি ঠিক আছে কিনা। আর যে ছেঁড়া অংশটা আছে ওইটাকে আমরা এখন জোড়া দিয়ে দিব। তো
তো প্রথমে আমাদেরকে একটা চাকুর সাহায্যে, হ্যাঁ, অথবা ম্যাচ দিয়ে আপনি এটাকে পুড়ে নিতে পারেন। সুন্দর করে আমরা এটাকে সুপার এনামেল তারের গায়ে যে ইনসুলেশনটা আছে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ঠিক আছে, এটা পরিষ্কার না করলে আপনার তারের কন্টিনিউটি পাবেন না, কারণ এর উপর একটা প্লাস্টিকের আবরণ আছে এবং ভিতরের অংশটা কপার আছে। তো এটা হচ্ছে কপারের সুপার এনামেল ওয়্যার। এটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমরা এটাকে একটা সিরিজ ল্যাম্পের সাহায্যে, দেখতে পাচ্ছেন যে অংশটা ছেঁড়া ছিল ওইটাকে আমরা ভালো করে জোড়া দিয়ে দিয়েছি, না হলে আমার কন্টিনিউটি দেখাবে না। সবার আগে ছেঁড়া অংশগুলো, হ্যাঁ, পরিষ্কার করে জোড়া দিয়ে নিতে হবে। এখন আমরা একটা সিরিজ ল্যাম্পের সাহায্যে এই ভিতরের 2টা কয়েল এবং বাইরের 2টা কয়েল আলাদা আলাদাভাবে পরীক্ষা করব। তো শুরুতে আমরা একটা কয়েল টেস্ট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাতি জ্বলে আছে এবং সাথে বডিটাও চেক দেব, বডিটা নেই। এবার আমরা বাইরের কয়েলটা চেক দিই। বাইরের কয়েলটা আমরা চেক দিলাম, হ্যাঁ, বাতি জ্বলতেছে, ঠিক আছে। এবার বডিতে চেক দিলাম, বডিতে কোনো সমস্যা নেই, অর্থাৎ ফ্যানে কয়েল বাঁধা ঠিক আছে। কারণ কয়েল বাঁধা শেষে এই যে আমরা যে কয়েলটা হাতে বাঁধাই করছি এটা দেখতে অসুন্দর লাগতেছে, এই জন্য আমরা এটাকে কয়েলটা যেন স্থায়িত্ব বাড়ে, মজবুত হয় এবং দেখতেও সুন্দর হয়, এই জন্য ভিতরের যে অংশটা আছে এটাকে আমরা সুতাই দিয়ে বাঁধাই করে দেব। অর্থাৎ দোনো পাশের কয়েল, শুধু ভিতরেরটা না, দোনো পাশের কয়েলগুলো আমরা সুতা দিয়ে সুন্দর করে বাঁধাই করে দেব। তো এখন সুন্দর করে বাঁধাই করতেছি। প্রথমে আমরা নিচের অংশটা করতেছি। নিচের অংশটা বাঁধাই হয়ে গেলে আমরা পরবর্তীতে উপরের অংশটাও বাঁধাই করব। নিচের অংশের ভিতরের কয়েলের কমপ্লিট হয়ে গেছে, চলতেছে কাজ। এখন বাইরের অংশটা কমপ্লিট করব। আপনারা জানেন যে ভিতরে যে কয়েলটা আছে এইটাতে আমরা প্যাচ সংখ্যা বেশি দিয়েছি এবং বাইরের সাইডে যে কয়েলটা আছে এটাতে আমরা প্যাচ সংখ্যা কম দিয়েছি। অর্থাৎ ভিতরের সাইডটাতে আমরা 320 টান দিয়েছি এবং বাইরের সাইডে যে কয়েলটা আছে ওইটাতে আমরা 300 টান দিয়েছি। তো ভিতরের যে সাইডটাতে আমরা বেশি টান দিয়েছি এটাকে বলা হচ্ছে স্টার্টিং কয়েল, এবং বাইরের সাইডে যে কয়েলটাতে আমরা টান সংখ্যা কম দিয়েছি এটাকে বলা হচ্ছে রানিং কয়েল। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। তাহলে ভিতরের কয়েলটা হচ্ছে, অর্থাৎ প্রথমে যে কয়েলটা পেঁচানো হয়েছে সেই কয়েলটা ছিল স্টার্টিং কয়েল, এবং এইটা সিরিজে যখন আপনি চেক করবেন এইটার বাতিতে আলো কম দিবে। আর বাইরের সাইডটা হচ্ছে রানিং কয়েল, এটা সিরিজে বাতির আলো বেশি দিবে। এখন আমরা 4টা তার এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটাতে আমরা লুপ তারটা বের করব। লুপ তারটা বের করার আগে যে তারের যে বের করা অংশগুলো ছিল, মাথাগুলো, এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এটা পরিষ্কার না করলে ইনসুলেশন থাকলে কানেকশন পাবে না। আচ্ছা, আমাদের পরিষ্কার করা শেষ। আমরা এখন লুপ তারটাকে সমান করে নিয়ে এটার ভিতরে অ্যাম্পিয়ার টিউব দিয়ে দিব। যে টিউবটা আছে এই টিউবটা অ্যাম্পিয়ার টিউব, আপনারা অবশ্যই টিউবটা দিবেন, নাহলে তারটা গরমে হিটে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাম্পিয়ার টিউবটা পরিমাণ মতো কাটবেন যেন একদম স্টেটরের যে ফাঁকা অংশটা সেটা পুরোটাই কভার করে। আচ্ছা, এখন আমরা তারটাকে সুন্দর করে 2টা একই কালারের তার একই কয়েলের সাথে হবে। যেমন ভিতরের কয়েলের যে 2টা টার্মিনাল আছে ওইটাতে যে কালারের তারটা পেঁচাবেন, প্রথম মাথায় দ্বিতীয় মাথায় ওই একই কালারের তার দিবেন। আমরা ভিতরের অংশে হলুদ 2টো দিয়েছি এবং বাইরে যে কয়েলটা আছে বাইরের কয়েলে এই যে নীল কালার যে তারটা আছে এটার 2টা অংশ দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে সোল্ডারিং করে দিব, কারণ সোল্ডারিং করলে জিনিসটার স্থায়িত্ব বাড়ে। তো আমাদের সোল্ডারিং করা শেষ। অ্যাম্পিয়ার টিউবটা দিয়ে সোল্ডারিং অংশটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমরা লুপ তারটা বাইরে দিয়ে বের করে নেব। এখানে একটা এখানে একটা কেবলটাই আমরা মেরে দিচ্ছি। কেবলটাই মারা শেষ আমাদের। আচ্ছা, আমাদের কাজ শেষ। আমরা এখন এটাকে আবার একটু সিরিজের টেস্ট করে নেব যে আমাদের কয়েলটা এখন পর্যন্ত ঠিক আছে কিনা, এবং এটার ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হওয়ার কথা, এই ম্যাগনেটিক ফিল্ডটা ঠিকমতো কাজ করে কিনা। অনেক সময় দেখা যায় কি তারে কন্টিনিউটি দেখাচ্ছে, ম্যাগনেট হয় না, তখন কিন্তু ফ্যান ভালো হবে না। এই যে দেখছেন স্টার্টিং এবং রানিং কয়েল আমরা চেক দিলাম, ঠিক আছে। তো এখন আমরা ম্যাগনেটটা চেক করব।
কারণ তারের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে ম্যাগনেট হবে না, শর্ট হয়ে থাকবে। এই যে আমরা এখানে একটা সিজার নিয়ে নিয়েছি ইনসুলেশন হ্যান্ডেল সহ, এটা এই যে চেক দিলাম, এই যে ম্যাগনেট হচ্ছে, ঠিক আছে, এটা ম্যাগনেট হচ্ছে, দেখলে বোঝা যায়। এবং বাতিটা পরিমাণ মতো একটু কম জ্বলবে, বেশি জ্বলবে। দুইটা কয়েলে দুই রকম রিডিং দিবে। ফুল যদি বাতি জ্বলে থাকে তাহলে বুঝতে হবে তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স খারাপ আছে। আমরা এটার ভিতরে এখন একটা বার্নিশ দিয়ে দিব, এটাকে বলা হচ্ছে ইনসুলেটিং বার্নিশ। এই ইনসুলেটিং বার্নিশটা দিলে আপনার কয়েলটা স্ট্রং, মানে শক্তভাবে বসবে এবং এটা ইনসুলেশনের কাজও করবে। তো ফ্যান বাঁধার পরে খেয়াল রাখবেন, ইনসুলেটিং বার্নিশ শুকানোর আগে ফ্যান ফিটিং করা যাবে না। যদি আপনি বার্নিশ দেওয়ার পর কাঁচা অবস্থায় ফ্যান ফিটিং করে দেন তাহলে 2-1 দিনের ভিতরে ফ্যানের কয়েলটা আবার পুড়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা বাতাসে রেখে শুকাতে হবে, কিন্তু কাঁচা অবস্থা ফিটিং করা যাবে না। এখন আমরা এটা বডির নাট স্ক্রু আটকে দিয়ে ফ্যানের কয়েলটা ফিটিং করে দিতেছি। ফিটিং করার পরে আমরা এটাকে চেক দিব যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের বেয়ারিং কোথাও বাজে না, ঠিক আছে। আর এখন আমরা যেটা যে ডাউনলোডটা আছে এটা লাগাচ্ছি ক্যাপাসিটর হোল্ডার বক্স সহ। আচ্ছা, এখানে যে স্ক্রুটা আছে আমরা স্ক্রুটা আটকে দিব। খেয়াল রাখবেন কোনো স্ক্রু যেন লুজ না থাকে, এবং এখানে মাস্ট একটা সিরাপিন আছে, ভুলেও যেন এই সিরাপিনটা বাদ না যায়, তাহলে ফ্যান খুলে মাথায় পাবে। এখন এই যে আমরা টেস্ট দিচ্ছি, এই যে বাতিটা জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই বাতিটা বেশি জ্বলে, কিন্তু ওই হলুদ তারের যে বাতিটা আছে ওটা কম জ্বলে। হলুদ তারটা হচ্ছে স্টার্টিং কয়েল, এবং যেই সবুজ তারটা বা নীল তারটা এটা হচ্ছে রানিং কয়েল, এটা বাতিটা বেশি জ্বলতেছে, ঠিক আছে। তো এখন আমরা একটা সবুজ আর একটা নীল, অর্থাৎ একটা স্টার্টিং কয়েল এবং একটা রানিং কয়েলের 2 মাথা একসাথে জোড়া দিয়ে দিব। জোড়া দিয়ে এটা কমন করে নিউট্রালের লাইন দিয়ে দিব, ঠিক আছে। নিউট্রাল লাইন দিয়ে দিব, এবং বাকি যে 2 মাথা থাকে এই 2টা টার্মিনাল আমরা সরাসরি ক্যাপাসিটরের সাথে সংযোগ করে দেব, এবং রানিং কয়েলের এক মাথায় আমরা ফেজ তার সংযোগ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের 2টা ক্যাপাসিটর আমরা টার্মিনালের সাথে আমরা ক্যাপাসিটর দিয়ে দিলাম। এখন আমরা টেস্ট করব যে এইটা মোটর ঠিকমতো ঘোরে কিনা, ঠিক আছে। এই যে আমরা রানিং কয়েলে লাইন দিলাম, ঠিক আছে। রানিং কয়েল লাইন দেওয়ার পরে ফ্যানটা উল্টা ঘুরতেছে। তখন যদি উল্টা ঘুরে আমাদের ফ্যান, তখন কি করব? আমরা উল্টা ঘুরলে রানিং কয়েল যেখানে আছে ওটাই থাকবে, কিন্তু স্টার্টিং কয়েলটা ক্যাপাসিটর থেকে খুলে যেটা কমন করা হয়েছিল আগের ওই তারটার, যে স্টার্টিং কয়েলের তারটা আছে ওই তারটাকে এনে আবার ক্যাপাসিটরের সাথে দেবো। অর্থাৎ ক্যাপাসিটরের যে তারটা সংযোগ দেওয়া হয়েছিল উল্টা ঘোরার কারণে ওই তারটাকে আমরা কমনে নিয়ে যাব, আর কমন থেকে যে তারটা আছে ওই তারটাকে আমরা আবার ক্যাপাসিটরে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের ফ্যান আবার পুনরায় ঠিক ঘোরা শুরু করবে। অনেকে কি করে, স্টার্টিং কয়েলে দেওয়ার পর ক্যাপাসিটরের লাইট যদি আমরা রানিং কয়েলে যদি ফেজটা দেই, যদি উল্টা ঘোরে তখন সে কী করে, স্টার্টিং কয়েলে দিয়ে দেয়। এই কাজটা করা যাবে না। এটা করলে হবে কি, ফ্যান ঘুরবে না ভালো, কিন্তু বিদ্যুৎ বিলও বেশি আসবে। সো আমাদের যেটা কাজটা করতে হবে, রানিং কয়েলের জায়গায় থাকবে, রানিং কয়েলের সাথে ফেজ সংযোগ থাকবে, কিন্তু স্টার্টিং কয়েলের যে টার্মিনালটা ক্যাপাসিটর লাগানো আছে ওই টার্মিনালটা খুলে কমনের সাথে যে টার্মিনালটা লাগানো ছিল ওইটাকে এনে ক্যাপাসিটর সংযোগ করতে হবে, তাইলে ফ্যান আবার ঠিকমতো ঘোরা শুরু করবে। এটা মাথায় রাখবেন। আমাদের ক্যাপাসিটর লাগানো শেষ, আমরা এখন এটা টেস্ট করে দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান ঠিকমতো ঘুরতেছে স্মুথলি। আজকের এই কাজটি বিটাকে শেপার 14তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা সফলভাবে সম্পন্ন করেছে। ধন্যবাদ।